ছয়টার কথা যারা মাঘে রমজানের রোজা রাখলো মান সামা মিনকুম শাহরা রমাদানা ওয়া আতবা'আহু সিত্তাতান ফি শাওয়াল। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মাঘে রমজানের রোজা রেখেছে এবং শাওয়াল চাঁদের মধ্যে আরো 6টি রোজা যোগ করেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সারা বছর 354 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা বছর 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দেবেন, যিনি এই শাওয়াল চাঁদের মধ্যে 6টি রোজা রাখবেন। চাই লাগাতার রাখবেন, চাই একটি দুটি এভাবে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে এই 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। তবে 6 রোজার আগে 6 রোজার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের রোজা ভঙ্গ হয়েছে বা রাখতে পারে না। আমি আগেই বলেছি আমাদের যে ধারাবাহিক আলোচনা সেটার অংশ হিসেবে আজকেও বলছি যে রোজা ভাঙার কয়েকটা পদ্ধতি। একটা হচ্ছে তিনি রোজা রাখতে অক্ষম, অপারগ, ইচ্ছা থাকলেও রোজার প্রতি মহব্বত থাকলেও তার শারীরিক কারণে তিনি রোজা রাখতে পারেন না, অসুস্থ, এমন অসুস্থ তিনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তিনি এভাবে কোথায় চলে যাবেন, হয়তো দুনিয়া থেকে চলে যেতে আর সুস্থ হবেন না। এটা যখন নিশ্চিত তখন তার জন্য ফিদিয়া দিতে হবে। এটা যেমন ফিদিয়া, এটা কাজাও নয়, কাফারাও নয়। কাজা কাফারা এগুলো বিষয়। যিনি জীবনে আর রোজা রাখতে পারবেন না, তাহলে উনি কাজা করতে পারবেন না। মাঝে রমজানে রোজা রাখতে পারে নাই, পরবর্তীতেও কাজা করতে পারবেন না, শক্তি নেই। যিনি আর রোজা রাখতে অক্ষম, একেবারে অপারগ, এভাবে তিনি দুনিয়া থেকে চলে যাবেন বা চলে গিয়েছেন। মাঝে রমজানে 20টি রোজা দুনিয়ায় ছিলেন, রোজা না রাখতে পারেন নাই, এমন অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হসপিটালে ছিলেন, হাসপাতালে ছিলেন বা বিছানায় বেডে ছিলেন। এই ব্যক্তি রোজাগুলো বদলা দেওয়া, এটাকে বলা হয় ফিদিয়া। এটাকে কি বলা হয়? ফিদিয়া বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যে ব্যক্তি অপারগ হয়েছে, অসমর্থ হয়েছে, রোজা রাখতে পারে নাই, তার প্রত্যেকটি রোজার বদলে একজন মিসকিনের একদিনের খাবার দিতে হবে। চলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু চলে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত এসেছে। عن ابن عباس رضي الله عنه قال رخص للشيخ الكبير أن يفطر ويطعم عن كل يوم مسكينا ولا قضاء عليه। যে ব্যক্তি অত্যন্ত বৃদ্ধ, যার রোজা রাখার আর সম্ভাবনা নাই, সুযোগ নাই, অপারগ, সেই ব্যক্তির জন্য যে রোজা না রাখার অনুমতি আছে, তিনি কি করবেন? তিনি তার প্রত্যেকটি রোজার বদলে একজন মিসকিনের একদিনের খাবার দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মিসকিনের একদিনের খাবার হচ্ছে একটি ফিতরা। এই এক ফিতরা প্রত্যেক রোজার জন্য তিনি দিয়ে দেবেন। তিনি মধ্যম মানের একজন মিসকিনকে খাওয়াতে যত খরচ হয়, তাহলে
তত পরিমাণ খাবার দিয়ে দেবে। এই যে ফিতরা, এটা আমরা যেটা দিচ্ছি একেবারে সর্বনিম্ন ৭৫ টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বোচ্চ ফিতরা ১৯০০ টাকা পর্যন্ত আছে। ১৯৮০, এই ১৯৮০ যারা বড় লোক তারা এভাবে কি করবেন, দিবেন। এই সরকার মধ্যে কার্পণ্য না করে তিনি তার রোজা ফিরিয়া তার সামর্থ্য অনুযায়ী একজন মিসকিনকে তিনি কিভাবে খাওয়াবেন, একদিনের খাবার তত পরিমাণ তিনি দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি রোজার জন্য একটি ফিতরা একেবারে তিনি গরিব, তিনি দেবেন সর্বনিম্ন ফিতরা, যেটা এর উপরে দিলে দিলেন প্রতিদিনই বরং কি আছে, লাভ আছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে তারা হিসাব করে 30 দিনের জন্য 30টা ফিতরা দিয়ে দেবেন। এভাবে যারা মারা গিয়েছেন 20টা রোজা রাখতে পারেন নাই, 21 নম্বর দিন তিনি হয়েছে মারা গিয়েছেন, তার পক্ষ থেকেও তার যে সম্পদ আছে, তিনি সম্পদ রেখে গিয়েছেন, ওখান থেকে তার সেই রোজার ফিদিয়া দিয়ে দেবেন। এভাবে জীবনের বিভিন্ন সময়ে যদি কেউ অসুস্থ থাকে, সে রোজাগুলো তিনি রাখতে পারেন নাই, এগুলোর জন্যও আর সুস্থ হন নাই, সুস্থ না হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক দিনের রোজা না বাকি, অনেক বছরের 4-5 বছরের, প্রত্যেকটি রোজার জন্য একটি একটি ফিতরা তিনি ফিদিয়া হিসেবে দিয়ে দেবেন। এসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পেশ করছেন, আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وعليه الصيام صام عنه وليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো মানুষ রোজা না রেখে মারা যায়, তাহলে তার পক্ষ থেকে তার ওই ওয়ারিসরা রোজা রাখতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস রয়েছে। আরেকটা হাদিস বলতে আমার আব্বার বিনতে আব্দুর রহমান قلت لعائشة إن أمي توفيت وعليك صيام رمضان أيصلح أن أقضي عنها؟ قالت لا ولكن تصدقي عنها مكان كل يوم على مسكين خير من صيام। পরবর্তী যে হাদিসটা আমি বললাম, এটা আগেরটাকে নফি করতেছে যে ওলিরা রোজা রাখবে না, তার পক্ষ থেকে বরং একদিনের ফিতরা করে দেবে। প্রত্যেকটি রোজার বিনিময়ে ফিদিয়া হিসেবে একটি ফিতরা